গত দুদিনের অতি ভারী বৃষ্টির ফলে ডিভিসি মাইথন ও পাঞ্চেত ড্যাম থেকে ব্যাপক পরিমাণে জল ছাড়া শুরু হয়। সেই জন্য দামোদরের জলের প্রবাহ বেড়েছে। আর সেই জলের বাণী ভেসে যায় বনপুর থেকে পুরুলিয়া যাওয়ার দামোদর নদীর ওপর বাঁশের সেতু। এই বাঁশের সেতু দিয়েই পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ার মানুষের যাওয়ার জন্য অস্থায়ী সেতুটি ছিল, যেটি ভেঙে যাওয়ার ফলে এই তিন জেলার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দামোদর নদীর জলের প্রবাহ বেশি থাকায় নৌকাও চলাচল করেনি, তাই দামোদর স্টেশন থেকে পুরুলিয়া যাওয়ার ট্রেন লাইন জীবনের ঝুঁকি নিয়েই হাঁটছেন পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার মানুষ। তাই এই তিন জেলার মানুষ জীবন বাজি রেখে রেলপথকেই বেছে নিয়েছে। এ বিষয়ে অনেকে জানান, দামোদরে একটি স্থায়ী সেতু থাকলে হয়তো জীবনের ঝুঁকি নিয়ে তাদের পারাপার হতে হতো না। কি বলেছেন তারা, শোনাব আপনাদের। না না মাঝে মাঝে বাসের সেতু ভেঙে গেছে বলে হ্যাঁ জীবনের তো ভয়ও আছে এখানে, হ্যাঁ তাও কাজের জন্য আসতে হয়। কি করে করতে হয়, গরিব মানুষ, দুর্ঘটনা তো ঘটার আশঙ্কা থাকে, সম্ভাবনা আছে, তারপরেও আসতে পেটের জালে। এটাই যাবে। হ্যাঁ, এই লাইন দিয়ে প্রায় আমাদের যাতায়াত করা হয়। আমাদের এই ডিস্ট্রিক্ট থেকে ওই ডিস্ট্রিক্টে যেতে আসতে সুবিধা হয় একটু, তো এখান থেকে বরাবর যাতায়াত করি আমরা। বিপজ্জনকভাবে বলতে এখন আমাদের এই লাইনের পাশ থেকে একটা ছোট রাস্তা হয়েছে অনলি ফর এটা হেঁটে যাওয়ার জন্য, ঠিক আছে। তো অনেকে ওই পার থেকে এই পারে আসে সাইকেল চালিয়ে বা কেউ হেঁটেও যায়, তো অতটা অসুবিধা হয় না এটা, যার জন্য আমরা এখানে চলাফেরাটা করি। হ্যাঁ, এটা বলতে পারেন এখানে বিপজ্জনক আছে, যদি কেউ নিজের সুরক্ষাটা না বজায় রেখে চলাফেরা করে বা কেউ এখান থেকে চলছে ফিরছে কানে হেডফোন ইউজ করছে, ওইগুলো একটু বিপজ্জনক ব্যাপার। আদারওয়াইজ কিছু বিপজ্জনক ব্যাপার এখানে নেই। যদি একটা বিকল্প পথ হলে খুবই ভালো হয়, শুধু আমার বলে নয় বা যারা পথযাত্রী আছে তাদের জন্য নয়, অনেকেরই এখানে সুবিধা হয়ে যাবে যদি একটা কোনো বিকল্প রাস্তা থাকে। এখানে অনেক মানুষ যাতায়াত করে, যেমন ধরে নিন এই নদীটা পার করলেই কিছু গ্রাম আছে, গ্রামের মানুষ আমাদের আসানসোল শহরে আসে, কেউ ব্যবসার জন্য আসে, কারোর আদার্সওয়াইজ কোনো কিছু ঘরের কাজবাজ হলো ওটার জন্য আসে। তো আমার তো মনে হয় যে এখানে একটা বিকল্প রাস্তা করে দিলে খুবই ভালো হয়। আমার নাম প্রীতম ঘোষ, আমি থাকি এই সামনেই। একসাথে সবাই যাবে একসঙ্গে। সমস্যা, ওইদিকের মানুষের তো রুজি রোজগার নাই, ভারী স্টিল প্ল্যান্ট নাই, তারা এইটার ওপর দিয়ে বানপুর আসতে আপনার ওই 11 কিলোমিটার রাস্তা পড়তো, সেই জায়গায় 42 কিলোমিটার আসে, তো 42 কিলোমিটার যাওয়া আসা ভাড়া, তারা সবজি আনলে সেই ভাড়াটাই পড়ে যাচ্ছে, তো এখানে অটোমেটিকলি দাম বাড়ছে, তো ওরা খাবে কোথায়? কতটা ঘুরতে 42 কিলোমিটার, আর রানীগঞ্জ হয়ে ইয়ে হলে মোটামুটি 60 কিলোমিটার মতন পড়ে। পাশে রেল লাইনে দেখছি আমরা ঝুঁকির পারাপার। হ্যাঁ, ওইটা তো রিস্ক নেই, ওটা তো পারাপার না, ওটা বেআইনি, ওইটা তো বলবো না যে পারাপারেরটা ঠিক। কাজের টানে কাজের টানে যেতেই হবে, হ্যাঁ, নিজেদের সুবিধার্থে। অতটা ঘুরে যেতে গেলে মনে করেন যে যারা আউটসোর্সিং এ কাজ করে আপনার 8টার সময় ঢুকতেই হয়, তো অতটা ঘুরে আসতে গেলে 8টার সময় ঢুকতে পারবে এত দূর থেকে? তখন শর্ট রাস্তা ধরে, শর্ট। হ্যাঁ, হয়ও বিপদ। কয়েকদিন আগে একটা রেলে ব্রিজে সাইকেল নিয়ে ফেসে গেছিল, হয়তো মনে হয় সম্ভবত পাটা কাটাও গেছিল, মনে হয় শোনা গেছিল। এইখানকার মানুষের স্থায়ী সমাধান কি করবে? পাকা ব্রিজ, এই পাকা ব্রিজে বহুদিন ধরে চলছে, কিন্তু এখনো কোনো স্থায়ী কিচ্ছু হয়নি। প্রত্যেক বর্ষাতেই প্রত্যেক বর্ষাতে, এটা এখন মোটামুটি 4 মাস, এই 4 মাস 5 মাস বন্ধ থাকে, কালী পূজার পর আবার কাঠের ব্রিজ হবে। তাহলে ভরসা কি? এই যে পাকা ব্রিজ যদি করে দেয় সরকার, খুবই ভালো হয়। বর্ষার মধ্যে কি নৌকাই ভরসা, নৌকা 7টা পর্যন্ত চলে, তারপর আর চলে না।
যদি কেউ প্ল্যান্টে রাত হয়ে গেল তাকে এইদিকেই থাকতে হয়, 7টা পরে তার নৌকা চলে না, যাবে কি করে বাড়ি। আমার নাম যাদব ঠাকুর। রাস্তা দিয়ে যাতায়াত করি আমরা, রেল লাইনের উপর দিয়ে রেল লাইনের উপর দিয়ে। তো বিপদ ঘটতে পারে তো। হ্যাঁ, বিপদ অনেকই ঘটে, তো অনেক অ্যাক্সিডেন্ট হয়, হয় পাশের গাড়ি। সেতু ছিল, সেই সেতুটা ভেঙে গেছে। হ্যাঁ, আমরা ওখানে এই দিয়ে যাতায়াত হয়, আসা যাওয়া হয়, বিপদ আপদ হয়, অনেকই হয়, অ্যাক্সিডেন্ট হয় প্রায় লোকেরই। বিকল্প ব্রিজ একটা হলে ভালো হয়। হ্যাঁ, একটা ব্রিজ হলে সবারই ভালো হয়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাও যাতায়াত করে পেটের টানে। পেটের টানে করতে হয়, কিছু করার নেই আমাদের ওই। হ্যাঁ, এটাই যাওয়া আসার রাস্তা। আর তো নাই আমাদের, এবারে তোমার এইদিকে ডিসাইড যেতে হবে, এদিকে রানীগঞ্জ অনেকটা ঘুরতে, তাৎকে আমাদের এই সাইকেল নিয়ে যাতায়াত হয়, ট্রেনের তো কোনো নেই। কি নাম তোমার? শিবু। Download Asansol ka app, Apna app, Tios, and get one-day delivery, best quality products, and best prices. Tios offers savings on loose grocery items up to 24% off. Save big on your grocery essential with up to 10% off, and get ready to glow with 20% off. Visit our website www.tios.in and order and information call 738-4253-434. Tios, let us take care of your daily needs, bringing convenience to your doorstep. Order now with WhatsApp and making a phone 738-4253-434. We honored your spacious time. So to online purchase, your best choice, Tios. Make your life easy and happy. Tios Asansol ka app, your Apna app. Download immediately with Google Play Store. জীবনের ব্যস্ত সময়ে কেনাকাটা স্বাচ্ছন্দ্যে আপনার পাশে রয়েছে টিওস, আপনার নিজের অ্যাপ। ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে রব্বা ট্রাভেলস। রব্বা ট্রাভেলস, বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস। রব্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস। রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট, এয়ার কন্ডিশন, ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত। সুতরাং আর দেরি কেন? আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস আসানসোল। ফোন নম্বর 7872790000।